আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম তালের পিঠা খাওয়া দরকার। কারণ এই সিজনটা আমাদের এলাকায় তালের পিঠা খাওয়ার একটা সিজন। যখন আমাদের এলাকায় তালের সিজন আসে তখন তালের পিঠা না খেলে আমাদের এলাকায় একদম চলেই না। তাই চিন্তা করলাম যে তালের পিঠা খাওয়া দরকার। হুট করে কোনো ভাবনা চিন্তা না করেই চলে গেলাম তালের পিঠা খাওয়ার জন্য বরফ কাটতে। দেখতে পারতেছেন যে এই গাছটা যত বড় গাছের সবগুলো অলরেডি কাটা আছে, কারণ বরফের আগা বের হইতে না হইতেই অন্য মানুষ এসে কাইটে নিয়ে যায়। কারণ যেহেতু আমাদের এলাকায় এখন বর্তমানে তালপিঠা খাওয়ার সিজন চলতেছে, তাই কোনো না কলা গাছই বরফ থাকে না। কারণ তালের পিঠা খাওয়ার একটা মেন সিস্টেম হচ্ছে এই, যখন তালের পিঠা খাওয়া হয় তখন বরফ বরফ লাগে। বরফ ছাড়া তালের পিঠা হয় না। তাই আমি সকাল সকাল চলে গেলাম বরফ কাটতে। বরফ কাটার পর ওদিকে বরফ না পেয়ে এদিকে একটা কর্নারে চলে আসলাম। এখানে এসে দেখি যে একটা গাছে ভালোই বরফ আছে। তো এখান থেকে কিছু বরফ কেটে সংগ্রহ করতেছিলাম। তাই এখন এ পর্যায়ে আমি বরফগুলো সুন্দরভাবে কেটে রাস্তায় উঠাইলাম। আর কারণ নিচে অনেক পরিমাণ চীনাজোক ছিল, যা খুবই ভয়ঙ্কর। তাই আমি আস্তে আস্তে যেগুলো বরক আমি কেটেছিলাম সবগুলোকে রাস্তায় নিয়ে এসে সুন্দরভাবে ডেগা থেকে পাতাগুলো আলাদা করতেছিলাম। কারণ পাতাগুলো আলাদা না করলে শুধু আস্তার ডেগা সহ আমাদের তালের পিঠা হয় না। আর এই জন্য আমি সুন্দরভাবে বরকগুলোকে সুন্দর একটা ফ্রেশ জায়গায় নিয়ে এসে একটা একটা করে আলাদা করতেছিলাম। এদিকে শাফিন আবার খুব সুন্দরভাবে দেখতেছিল যে আমি কি করতেছিলাম। মাঝে মাঝে ও আমার হেল্পও করতেছিল, তাই আমি ওর হেল্পও নিয়ে সুন্দরভাবে কাজ করতেছিলাম। আর আপনারা যারা গ্রামে থাকেন তারা হয়তো জেনে থাকবেন যে পিঠাপুলির একটা উৎসব, যেটা আমার কাছে খুবই ভালো লাগে, হয়তো আপনাদের কাছেও ভালো লেগে থাকবে। তাই যখন কোনো পিঠাপুলির আয়োজন করা হয় তখন আমার খুব আনন্দের সাথে আমি কাজগুলো করে থাকি। এ পর্যায়ে আমি সুন্দরভাবে বরফগুলোকে একটা একটা করে সেপারেট করে খুশি নিতেছিলাম। আর চলে আসলাম এইমাত্র বাড়িতে। বাড়িতে এসে এখন নারকেল পাড়া দরকার, গাছ থেকে নারকেল পেড়ে নিলাম। এবং নারকেল পাড়া শেষে সুন্দরভাবে নারকেলটাকে কাটা দরকার, এখন নারকেলটাকে দা দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি। নারকেল হচ্ছে তালপিঠার এক অন্যতম একটি প্রধান উপাদান। কারণ নারকেল ছাড়া তালপিঠা একদমই ভালো লাগে না। তাই আমি সুন্দরভাবে নারকেলটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। নারকেলটা যেহেতু অত্যন্ত ঝুনা হয়ে গিয়েছিল, তাই নারকেলটার খোসা ছাড়ানো আমার পক্ষে খুবই কষ্টসাধ্য হচ্ছিল। এত পরিমাণ হার্ড নারকেল এর আগে আমি কখনোই কাটি নাই। তাও সমস্যা নাই, আমি আস্তে আস্তে টাইনে টাইনে সবগুলো ছিঁড়ে ফেলাইতেছিলাম। সেটা শেষে এখন আমি নারকেলটাকে ফাটাতে নিয়ে যাব। তাই খুব দ্রুত আমি নারকেলটাকে সুন্দরভাবে ফাটিয়ে নিলাম। এদিকে শাফিন আবার দাঁড়িয়েছিল পানি খাওয়ার জন্য, কারণ নারিকেলের পানিও খুবই পছন্দ করে। সেই সাথে আমিও নারিকেলের পানি ভালোই পছন্দ করি। তাই ওকেও পানি দিলাম এবং আমিও নিজে পানিটা টেস্ট করে নিলাম। নারকেলটা যেহেতু অনেক ঝুনা ছিল, তাও ঝুনা হইলো, নারকেলের পানিটা খুবই মিষ্টি ছিল। আমি নারকেলের পানি খেলাম। খাওয়া শেষে এখন আমি নারকেলটাকে কুড়াই নিতেছি। হাত কুড়ানি দিয়ে নারকেল কুড়ানো আমার কাছে এটাও একটা কষ্টসাধ্য ব্যাপার, কারণ আমি হাত কুড়ানি দিয়ে নারকেল তেমন একটা ভালো কুড়াইতে পারি না। তাও খুব কষ্ট হইলো, নারকেলগুলো কুড়াই নিতেছিলাম। কারণ কিছুক্ষণের ভিতরেই আমাদের পিঠে পুলির আয়োজন করা হবে। তাই তাল পিঠার জন্য নারকেল কুড়ানো ছিল অন্যতম একটা প্রধান কাজ। তালের পিঠা তৈরির যে প্রধান উপাদান তাল, সেই তাল কেটে আমরা এখন এটাকে ভালোভাবে কষলিয়ে নেব। কষলানোর আগে তালকে আমরা যেই গায়ে তালের গায়ে যে খোসা আছে এই খোসাটাকেও ছাড়িয়ে নিতে পারবো। এটা মূলত 3 বিচির তাল। 3 বিচির তাল মূলত অনেক বড় হয়ে থাকে। তাই আমি সুন্দরভাবে তালের যে খোসাগুলো আছে ওগুলোকে ছাড়িয়ে নিতেছি। কারণ তালের খোসা না ছাড়িয়ে তাল পিঠার যে মাঠা তৈরি করা হয় সেটাকে তৈরি করা সম্ভব হবে না। তাই সুন্দরভাবে একটা একটা বিচি করে প্রত্যেকটা তালগুলোর যে খোসাগুলো আছে আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তালের যে খুবই কালারটা সুন্দর, একদম হলুদ হয়ে রয়েছে। তালটা এমনিতেও অনেক মিষ্টি ছিল, তালের কালারটাও ছিল একদম হলুদ। তাই সুন্দরভাবে এখন আমি গাবলাতে পানি নিয়ে তাল কচলানোর কাজ শুরু করে দিলাম। কচলাতে কচলাতে তালের যে কচলানোর রসটা এমন একটা কালার নিতেছিল যেন দেখে মনে হচ্ছিল যে এটা একটা আমের জুস। এত সুন্দর একটা কালার হচ্ছিল। এ পর্যায়ে তালের তালের সাথে অন্যান্য যে উপকরণগুলো আছে, নারকেল, চালের গুঁড়ো, চিনি ইত্যাদি মিশানোর শেষে আমি তালের পিঠা বানানোর জন্য চুলার পাড়ে চলে আসলাম। মূলত তালের পিঠা বরগে দেওয়ার কাজটা করতেছিল অন্য আরেকজন, আমি ভাজার কাজটা করতেছিলাম। দেখতে পাচ্ছেন তালের পিঠা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। বরগের উপরে দেওয়ার পর যে একটা সেন্ট ছাড়তেছিল, ঘ্রাণটা খুবই সুন্দর ছিল। আমার কাছে তালের পিঠা খুবই ভালো লাগে। আর আপনাদের যাদের কাছেও তালের পিঠা ভালো লাগে তারাও কমেন্টে লিখে দিতে পারেন কার কার কাছে তালের পিঠা ভালো লাগে। আর এই পিঠা আপনাদের অন্যান্য এলাকায় বা অন্যান্য অঞ্চলে কী নামে পরিচিত সেটাও কমেন্টে লিখে দিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আসসালামু আলাইকুম।